বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো যাই হোক, বললাম একটা মিনি ব্লগ করি। তো আপনাদের নিশ্চয়ই জলখাবার খাওয়া হয়ে গেছে, রান্নাও শুরু হয়ে গেছে, সে তো আমি জানি। কিন্তু আমি এখন জলখাবার খাচ্ছি। এটা কফি। শীতকালে কফি খেতে তো ভালোই লাগে। তো ডিম সেদ্ধ ডেলিই খাই, কিন্তু আজকের আর ডিম সেদ্ধটা খাবো না। খাবো না মানে ডিম সেদ্ধটাকে অল্প একটু তেল দিয়ে আমি ওটা ফ্রাই করে নিয়েছি। আর এই যে এক পিস পাউরুটি, এই পাউরুটিগুলো আমার ভীষণ বাজে লাগে, তাও দাদা নিয়ে এসছে, খাবো আর কি করব। তো বললো টাটকা রুটি। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? কি বলবো, ঠান্ডা সুন্দর পড়েছে, মনে পড়ছে এই ঠাকুমা দাদুর কথা। এই শীতকালে তেল মাখিয়ে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখতো। কি বলবো আর, শাস্তি। ওনারা চলে গেছেন এই বেশি, ওই কয়েক বছর হবে, 4-5 বছর হবে ঠাকুমা মারা গেছে। দাদু এই পর সব গেছে। তো যাই হোক, মনে পড়ছে সব ভাই বোনদের তেল মাখিয়ে দাঁড় করিয়ে দেবে রোদ্দুরে, তারপরে বলে বৌমা স্নান করিয়ে দাও। আমাদের তখন একটু একটু মনে আছে, সেগুলো মিস করি। এখন ঠাকুমা দাদু তো সব আলাদা রুমে থাকে, কারোর একসঙ্গে থাকে, আবার কেউ কেউ আলাদা রুমে থাকে, বলাটাও ঠিক নয়। এবার যাদের যাদের ফ্যামিলি, তাদের ব্যক্তিগত ব্যাপার, কারা কেমন থাকবে না থাকবে সেটা আমার বলাও ঠিক নয়, তাই না? তো ওই যেরকম আর কি সিনেমায় চলছে, ওগুলো বাস্তবেই চলছে আর কি, বলার কিছু নেই। ঠাকুমা দাদু হাত ধরে নিয়ে যাওয়া বিকেলবেলা, এই বড় টিপ পরিয়ে দিয়ে, পাউডার মাখিয়ে দিয়ে, আমার মা গল্প করে। পিসিরা নিয়ে যাবে ঘুরতে। প্রথম যে বাড়িতে সন্তান জন্ম নেয়, খুব সে আদুরি হয়। এবার আমার দিদি প্রথমে জন্ম নিয়েছে, মেয়ে সন্তান। বাড়ি খুবই খুশি সব, যে ছেলে হয়নি বলে অনেকের আছে না, আমাদের আমাদের পুরো বংশটাই সব মেয়ে সন্তানকে সবাই ভালোবাসে। মেয়ে সন্তান কম অবশ্য, ছেলে বেশি। তাই বলে কি ওই যে এই বংশে ছেলে হচ্ছে, এই বংশে ছেলে হবে, তার কোনো মানে নেই। তাদের উল্টো আরও এই জেনারেশানে এখন সব মেয়েই হচ্ছে, যেটা আমি দেখছি। আমার ভাইয়েরও প্রথম মেয়ে, আচ্ছা গেল। আমার বাবারও প্রথম এই সন্তান, ওই আমার দিদি মেয়ে, আচ্ছা পুরো ম্যাচিং দেখুন। আর আমার কাকার আবার, ওনার আবার 2টো ছেলে। তো এই হলো ব্যাপার, মেয়ে নেই। এবার মিলেমিশে তো ভগবান দেবে না, সব কিছু তো আর একদিকে বেশি দেবে একদিকে কম দেবে, এরকম কোনো কিছু নয়। কিন্তু তোমাকে ভেবে নিতে হবে যে একদিকে কম একদিকে বেশি, এরকমই। আর ভগবানের কাছে সেটা সমান, মানুষের কাছে ওটা অসমান। হয়তো মনে করছে দূর এটা
ওর মেয়ের ছেলে হ্যান ত্যান এইসব নানান ভিন্ন কথা নিয়ে এইসব মানুষের যা হয় আর কি, না ওতেই মাথা ঘামানো ভালো। তো যাই হোক, এখন মেয়েরা একাই একশো, কি মেয়েরা সব করতে পারে, সে কথা নয়, ছেলেদেরও অনেক দাম আছে। এই রাতিবিতি ধরো ওই ছেলেরা একটা ওষুধের দোকানে গিয়ে ওষুধ আনতে পারবে, মেয়ে সন্তান কি চট করে বাড়ির লোক কি ছাড়বে না, বলবে না 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 রাত্রিরে যেতে হবে না, সেই কিন্তু ছেলেকেই পাঠাবে। তো যাই হোক, এই আর কি, মানুষ চলতি কথায় সব কিছু বলে, যখন যেটা অ্যাডজাস্ট করে চলতে হবে। তো অনেক বক করলাম। এখন তো শীতকালে ফুলকপি, পালং শাক, ওলকপি, বিনস, গাজর এগুলো বরাবরই পাওয়া যায়, কিন্তু শীতের একটা যে সবজি খেয়ে মজা, কিন্তু ওতে ঝাল ডাল দিলে ভালো লাগবে না। তরকারি সুন্দর একটু মিষ্টি মিষ্টি হবে, একটু সবুজ থাকবে, সফট থাকবে, একদম ঢাকা দিয়ে দিয়ে নরম করে রান্না করা, সেটা একটা আলাদা, নেড়ে চেড়ে ওই যে জল ঢেলে দেওয়া, সে একটা আলাদা। আমাদের ঠাকুমারা তখন রান্না করতো, বাবা একেবারে চটিমারা চচ্চড়ি, উফ, মানে মুখে লেগে থাকবে যারে বলে, এত সুন্দর। কোনো কিছুই মশলা নয়, ওই হয়তো একটু জিরে, পাঁচফোড়ন, ওই তেজপাতা, এই আদা, আর কি, সেই সবজি খেয়ে শান্তি। সামান্য মাছ, ফুলকপি, বড়ি টড়ি দিয়ে এই যে ঝোল করবে, দারুণ লাগতো। আর পালং শাকের যেটা ওই আমরা চচ্চড়ি বলি, তোমার বেগুন টেগুন বড়ি টড়ি দিয়ে, ওটাও দারুণ লাগে, মূলো টুলো দিয়ে, হেভি। তো যাই হোক, অনেক বক করলাম। আপনারা ভালো থাকুন, রান্নাবান্না করুন, খাওয়া দাওয়া করুন। এখন খাওয়া দাওয়ার টাইম হয়নি, দেরি আছে, ঠিক আছে। আমার তো রান্নাবান্না হয়ে গেছে, চলো তাও একটু দেখাই। এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি, হচ্ছে মাছের ঝাল, এটা হচ্ছে ঝিঙে আলুর তরকারি, এটা হলো ভাত। এই ব্যাপার। এখন জলখাবার খেতে খেতে কথাটা আমি বলছি, আমার বলা শেষ হয়নি। তাহলে রাখি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, হ্যাঁ। আর যদি কোনো ভুল কথা বলে থাকি, সরি, রাখছি, হ্যাঁ।